সন্দেশখালী কাণ্ড নিয়ে তোড়পাড় হয়ে গিয়েছে গোটা বাংলা এবং সেই সন্দেশখালী কাণ্ডের আঁচ এবার দিল্লিতেও। আপনারা জানেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হস্তক্ষেপ দাবি করেছেন। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছেও এই নিয়ে চিঠি দিয়েছেন এবং তারপরে যেটা জানা যাচ্ছে যে এবার রাজ্যে ফ্যাক্ট ফাইন্ডিং দল ২ চব্বিশ পরগনার অন্যান্য এলাকাতেও তথ্য তালাশ বলে জানা যাচ্ছে। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, সন্দেশখালীর ঘটনা তো এবার ফ্যাক্ট ফাইন্ডিং টিম আছে রাজ্যে, কি খবর? দেখো ২৪ এবং ২৫শে ফেব্রুয়ারি আগামী দুদিন, ফেব্রুয়ারি মাসের দুদিন রাজ্যে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা আসছেন এবং সন্দেশখালীতে তো তারা যাবেনি, পাশাপাশি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা থেকে একাধিক অভিযোগ তাদের কাছে জমা পড়েছে বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। সেই সমস্ত জায়গায় ২ পরগনার বিভিন্ন জায়গায় এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা ঘুরে দেখতে চান এবং সেই ঘুরে দেখার পর ২৪-২৫ তারিখ তারা রাজ্যে থাকবেন, বিভিন্ন জায়গা তারা ঘুরে দেখবেন এবং তারপর দিল্লিতে নির্দিষ্ট মন্ত্রকে তারা তাদের যে রিপোর্ট সেই রিপোর্ট জমা করবেন। মৌমিতা, ধন্যবাদ। আপনাদের জানাবো ২৪ এবং ২৫শে ফেব্রুয়ারি সন্দেশখালীতে আসছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম, কেন্দ্রের প্রতিনিধি দল। তারা সন্দেশখালীর পরিস্থিতি খতিয়ে দেখবেন। সন্দেশখালীর পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার আরও একাধিক এলাকাতে গিয়েও তথ্য তালাশ করবে কেন্দ্রের এই প্রতিনিধি দল। এবার সন্দেশখালীর ঘটনাতেও কেন্দ্রের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। অরূপ চক্রবর্তী তৃণমূল নেতা আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। অরূপবাবু, সন্দেশখালীর ঘটনাতে এবার ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে কেন্দ্র। ২৪ এবং ২৫শে ফেব্রুয়ারি সন্দেশখালীতে যাবে এই কেন্দ্রের ফ্যাক্ট ফাইন্ডিং টিম, কি বলবেন? রাজ্যের প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখতে রাজ্যে ১৫৬ টিম পাঠিয়েছিল। একটা টিমের রিপোর্ট পাবলিশ হয়নি এবং কার্যত কোনো অসঙ্গতি করতে পারেনি। রাজ্য সরকারের সচিবের দেওয়া প্রশ্নের উত্তর দিতে পারেনি। তারপরে কেন্দ্রীয় সরকার আমাদের ন্যায্য প্রাপ্য টাকা আটকে রেখেছে। এখানে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে কেন? সন্দেশখালীতে কিছু মানুষ বিক্ষোভ দেখিয়েছেন, একটা গন্ডগোল হয়েছে, তার জন্য। কদিন আগে আপনারাই দেখিয়েছেন মধ্যপ্রদেশে যে ভয়ঙ্কর রকমের বিস্ফোরণ হলো, যে বিস্ফোরণে প্রায় ৩টে জেলায় হলো, অসংখ্য মানুষ মারা গেলেন। এখানে একটা পটকা ফাটলে এনআইএ চলে আসে। মধ্যপ্রদেশের বিষয়ে শুভেন্দু অধিকারী টুইট করতে দেখেছেন এনআইএ গেছে, কোনো ফ্যাক্ট ফাইন্ডিং টিম গেছে? মণিপুরে কটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম গেছিল? উত্তরপ্রদেশের ধর্ষক বিজেপির নেতা ধর্ষিতার বাবা যখন এফআইআর করে বাড়িতে গাড়ি চাপা দিয়ে ধর্ষিতার বাবাকে খুন করে মেরে ফেলা হয়, কটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম গেছে? নির্বাচন আসছে, এইসব বিজেপি চাকর বাকরে কাজ করাচ্ছে এইসব টিমগুলোকে দিয়ে। একদিকে এজেন্সি আর একদিকে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সবকটা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের মাথায়, শিশু সুরক্ষা কমিশনের মাথায় বিজেপির নেতা, সবকটা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের মাথা করে বিজেপির নেতা নিজে পলিটিক্যালি পারছে না। এইসব টিম, এজেন্সি এইসব নিয়ে রাজনীতি করছে। রাজনীতি টিকবে না। দেশের মানুষ মূল্যবৃদ্ধিতে জর্জরিত, দেশের মানুষ বেকারত্বে জর্জরিত, দেশের মানুষের বেসিক বাস্তবিক যে চাহিদা সেই সম্পর্কে নরেন্দ্র মোদী সরকারের কোনো মাথা ব্যথা নেই। এরা দেশের মানুষকে ধর্ম দিয়ে ফুলিয়ে দিতে চায় আর এজেন্সি দিয়ে রাজনীতি করে একাধিপত্য কায়েম করতে চায়। এই কারণে সব বিরোধী দলের শাসিত রাজ্যে একই কাজ চলছে। দিল্লিতে ধর্ণা করতে কর্ণাটকের কংগ্রেসের মুখ্যমন্ত্রীকে, কেরালা সিপিএম এর মুখ্যমন্ত্রীকে, দিল্লির আম আদমি পার্টির মুখ্যমন্ত্রীকে সমন পাঠাতে হচ্ছে। সারা ভারতবর্ষ জুড়ে এই রাজনীতি চলছে। এই রাজনীতি লোকাল চলবে না। ২৪ দেশের মানুষ প্রস্তুত আছে এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে দেশের প্রস্তাব থেকে বিদায় করবার জন্য। ধন্যবাদ অরূপবাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।